হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, তোমাদের সিলেবাস ভিত্তিক শাহজাহান যে নাটক রয়েছে, এই নাটক থেকে শাহজাহানের যে চরিত্র আছে, এই চরিত্রটি নিয়ে কিন্তু আজকে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এটা কিন্তু তোমাদের আর কি সিলেবাস থেকে এই শাহজাহান যে নাটকটা আছে, এই টপিকটা থেকে খুবই একটা গুরুত্বপূর্ণ কিন্তু এই কোশ্চেনটা আছে। অবশ্যই ভালো করে ভিডিওটা কিন্তু দেখবে, ঠিক আছে? দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যে ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই বোর্ডের কর্নারে 2টি নাম্বার দেওয়া আছে। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের কোর্স ফি, তারপরে এখানে অ্যাডমিশনের কী কী সুযোগ সুবিধা তোমরা পাবে, সেগুলো কিন্তু স্ক্রিনে দেওয়াই আছে। আমি আর আলাদা করে বলছি না, আমি কিন্তু আলোচনার বিষয়ে চলে যাচ্ছি। প্রথমে বলেছি শাহজাহান যে নাটকটা আছে, এই নাটক থেকে শাহজাহানের যে চরিত্র আছে, এই চরিত্র নিয়ে কিন্তু আছে ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা। এর আগের দিন এই শাহজাহান নাটক থেকে আরেকটা ক্লাস আমি করিয়েছি, সেই ক্লাসটা না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, কারণ সেখানে এই গোটা নাটকটা যে আছে সেই নাটকটার একটা সংক্ষিপ্ত আলোচনা কিন্তু করেছি, ঠিক আছে? সমস্ত চরিত্র নিয়ে, সমস্ত বিষয় নিয়ে না দেখে থাকলে অবশ্যই একবার দেখে নেবে। দেখো কি বলছে, দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক সৃষ্টি শাহজাহান নাটক, এই নাটকের মূল চরিত্র সম্রাট শাহজাহান একাধারে একজন স্নেহশীল পিতা, আদর্শ শাসক এবং একজন চরম ট্র্যাজিক নায়ক। তাহলে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা প্রধান আমরা বলতে পারি চরিত্র এই নাটকের মধ্যে ট্র্যাজেডিক মূলক চরিত্র কিন্তু রয়েছে এই শাহজাহান, যেখানে তিনি একজন স্নেহশীল পিতা, তার সঙ্গে আদর্শ শাসক এবং একটা চরম ট্র্যাজিক নায়ক কিন্তু রয়েছে। ব্যক্তিগত জীবনের ব্যর্থতা, তার সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব, রাজনৈতিক পতনের মধ্যে দিয়ে তার চরিত্রটি কিন্তু মহিমায়িত হয়ে উঠেছে। যেখানে প্রথম পয়েন্টে কি বলছে, তার যে চরিত্র যে রয়েছে, প্রথম পয়েন্টে দেখো বলছে একজন স্নেহশীল ও অন্ধ পিতা, যে কারণে কিন্তু তার অবশেষে এরকম দুর্ভোগ কিন্তু ভোগ করতে হয়। যে কারণে তিনি স্নেহশীল পিতা ছিলেন, কিন্তু তার পাশাপাশি একজন অন্ধ পিতা ছিলেন, মানে স্নেহী কিন্তু অন্ধ হয়ে পড়েছিলেন। তাই বলেছে যে নাটকে শাহজাহান একজন অত্যন্ত স্নেহশীল পিতা, পুত্রদের মধ্যে কোনো বিভেদ তিনি সহ্য করতে পারতেন না, কিন্তু এই অতিরিক্ত স্নেহই তার কিন্তু কাল হয়ে দাঁড়ায়। এবং বলছে বিশেষ করে দারাসুকের প্রতি তার যে পক্ষপাতিত্ব, যা ঔরঙ্গজেবকে বিদ্রোহী করে তুললেন। তাহলে এই যে ঔরঙ্গজেব যে রয়েছে, তাকে বিদ্রোহী করে তুলেছিল, কিন্তু ওই যে পুত্র যে রয়েছে, তার পুত্রের প্রতি যে একটা পক্ষপাতিত্ব, যেই কারণে কিন্তু শেষে কিন্তু এই অবস্থা ঘটলো। এরকম একটা কিন্তু বিরাট বড় ঘটনা ঘটলো, যেখানে ঔরঙ্গজেব বিদ্রোহী হয়ে উঠলো এবং তিনি কিন্তু ষড়যন্ত্র রচনা করলেন তার পিতাকে নিয়ে। ভাই ভাইদের মধ্যে কি একটা ঝামেলা, একটা ঝগড়া বিবাদ তৈরি করলেন। ছেলেদের এই সিংহাসন দখলের লড়াই নিয়ে দীর্ঘদিন বিশ্বাস করতে পারেননি, যা তার সরস ও স্নেহপরায়ণ মনের পরিচয় দেয়। তাহলে এই যে ঔরঙ্গজেব, তিনি কি করলেন, সেই ভাই ভাইদের মধ্যে একটা বিবাদ তৈরি করে দিলেন, এবং এই যে সিংহাসন নিয়ে যে একটা লড়াই, এটাই কিন্তু সেই যে আর কি শাহজাহান যে আছে, এই পিতা যে আছে, সেটা কিন্তু সহ্য করতে পারেনি, এই পুত্রদের যে এই দ্বন্দ্ব, ঠিক আছে? তারপরে কি বলছে দেখো, আদর্শ শাসক ও ন্যায়পরায়ণতা, যেখানে সম্রাট হিসেবে শাহজাহান অত্যন্ত একজন দক্ষ, তার সঙ্গে প্রজাহিতৈষী ছিলেন। তিনি শুধু মুঘল সাম্রাজ্যের বিস্তার করেনি, প্রজাদের সুখ দুঃখের প্রতি সর্বদা সচেতন ছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি একজন স্নেহশীল পিতা, তার সঙ্গে কিন্তু একজন আদর্শ শাসক কিন্তু তিনি ছিলেন, এবং প্রজাদের কথাও কিন্তু তিনি চিন্তা করতেন। এবং কি বলছে, তার ধর্মীয় সহনশীলতা তাকে এক মহান শাসকে পরিণত করেছিল, যা তার চরিত্র রাজকীয় গম্ভীর্য এনে দেয়। পরে কি বলছে, ট্র্যাজিক নায়ক, একটুক্ষণ আগেই বললাম, এই জায়গাটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, যেখানে শাহজাহান নাটকের চূড়ান্ত ট্র্যাজেডি, তার সঙ্গে বিয়োগান্তক পরিণতি তার চরিত্রকে এক নতুন মাত্রা দান করে। যেখানে জীবনের শেষ ভাগে প্রিয়তমা স্ত্রী মমতাজের স্মৃতিতে আকুল হয়ে পুত্র ঔরঙ্গজেবের চক্রান্তে তিনি সিংহাসনচ্যুত ও কারারুদ্ধ হন। তাহলে আমরা দেখতে পাচ্ছি শেষ দিকে একটা ট্র্যাজিক, মানে একটা দুঃখ, একটা বিরাট বড় দুঃখ যে তিনি পান, যেখানে তার পুত্র ঔরঙ্গজেব তাকে নিয়ে আর কি চক্রান্ত করে সেই সিংহাসনে বসবে বলে, ঠিক আছে? এবং সেই যে একটা পুত্র শোক যে তিনি পান, যেই কারণে রাজত্ব হারিয়ে ও পুত্রদের মৃত্যু শোকাতিত হয়ে তিনি এক মর্মান্তিক পরিণতির শিকার হন, ঠিক আছে? এই ট্র্যাজিক নায়কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে এই শাহজাহান।
যেখানে পরের পয়েন্টে কি বলছে, অনুতপ্ত ও দার্শনিক সভা। জীবনের শেষ পর্বে শাহজাহানের মধ্যে এক অদ্ভুত দার্শনিক রূপ দেখা যায়। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই নাটকের শেষের দিকে শাহজাহান যে রয়েছে তার মধ্যে কিন্তু একটা অদ্ভুত দার্শনিক আর কি সত্তা বা রূপ দেখা যাচ্ছে, যেখানে নিজের অতীত জীবনে যে অন্যায়, বিশেষ করে শের আফগান ও কুতুবুদ্দিনের হত্যার প্রায়শ্চিত্ত করতে গিয়ে তিনি যে গভীর অনুশোচনায় দগ্ধ হন, তাহলে তার যে ভুল শেষ অবধি কিন্তু সে তার ভুলটা বুঝতে পারে, যে কারণে পুত্রদের প্রতি পক্ষপাতিত্ব করে কিন্তু তার শেষ জীবনে কিন্তু এরকম একটা শোক নেমে আসে, ঠিক আছে, পুত্র শোক নেমে আসে, যে কারণে পরে তিনি অনুশোচনা করেন। শেষের দিকে আমরা সেটা লক্ষ্য করতে পারি, পার্থিব ঐশ্বর্য ও ক্ষমতার মোহ কেটে গিয়ে তার মধ্যে এক আধ্যাত্মিক উপলব্ধির কিন্তু উন্মেষ ঘটে, ঠিক আছে। তাহলে কি বলছে, এই যে দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত নাটকে শাহজাহান কোনো রক্ত পিপাসু সম্রাট নয়, বরং তিনি একজন আদর্শ মানবিকতায় পরিপূর্ণ একজন রক্ত মাংসের মানুষ, যেখানে তার চরিত্র এই দণ্ড, ভয়াংশু শক্তি এবং শেষ জীবনের আত্মোপলব্ধি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজিক চরিত্রের মর্যাদা প্রদান করেছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ট্র্যাজিক চরিত্র এই নাটকটার মধ্যে কিন্তু মেন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শাহজাহান, যেটাকে কেন্দ্র করে কিন্তু এই নাটকটা রচনা হয়েছে, ঠিক আছে। তাহলে এই যে শাহজাহানি নাটক থেকে শাহজাহানের যে চরিত্র, এটা নিয়ে কিন্তু আছে ক্লাসের আলোচনা। আমার এতটাই ছিল, আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।